তো ফিজিক্স প্যান্থার চ্যানেলে সবাইকে স্বাগত। আবার আমরা নতুন একটা টপিক নিয়ে চলে এসেছি। মাঝে কয়েকটা দিন ভিডিও দেওয়া হয়নি, তারপর একটা দেওয়া হয়েছে, এবার পরপর চলতে থাকবে। যাই হোক, আজকে আমরা মোটামুটি ক্যালকাটা ইউনিভার্সিটি হিসাব মতো সেম 5-এ অ্যানালগ ইলেকট্রনিক্সটা রয়েছে, তো তার একটা টপিক যেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ফিজিক্স বা সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স, সেটা নিয়ে একটু আলোচনা করব। তো যাই হোক, দেখো, তিনটে জিনিস নিয়ে আমরা মোটামুটি ভেবে চিনতে থাকি। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে কন্ডাক্টর, দু নম্বর হচ্ছে ইনসুলেটর, তিন নম্বর হচ্ছে সেমিকন্ডাক্টর। তিনটে জিনিস নিয়ে মোটামুটি আমরা আলোচনা করি, কন্ডাক্টর, ইনসুলেটর এবং সেমিকন্ডাক্টর। তো এখানে একটা জিনিস বলে দিই, কন্ডাক্টর মানে যাদের ফ্রি ইলেকট্রনস আছে, যারা কন্ডাক্ট করতে পারে তারা কন্ডাক্টর। ইনসুলেটর মানে যাদের ফ্রি ইলেকট্রনস নেই, যারা কন্ডাক্ট করতে পারে না, তারা ইনসুলেটর। আর সেমিকন্ডাক্টর হচ্ছে যে যারা কিছু কন্ডিশন বা কিছু কেসেসেই শুধুমাত্র তারা কন্ডাক্ট করতে পারে, আদারওয়াইজ তারা কন্ডাক্ট করতে পারে না। তো এখানে একটা জিনিস বলে দিই, যে ফ্রি ইলেকট্রনস, এই ব্যাপারটাকে একটু বুঝতে হবে, যে কন্ডাক্টিভিটির জন্য ফ্রি ইলেকট্রনসের ভীষণভাবে প্রয়োজন। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে দিই, সেমি কন্ডাক্টর এই যে নামটা হয়েছে, সেখানে অনেকে তর্ক করে। সেটা হচ্ছে যে সেমি ইনসুলেটরও তো হতে পারতো, কেন কি যদি কন্ডিশনসগুলো স্যাটিসফাই না করে তাহলে তো ডেফিনেটলি সেটা কন্ডাক্টর হবে না, সেটা ইনসুলেটরই হবে। তাহলে আমরা সেমি ইনসুলেটরও বলতে পারি, তাই না? যে দেখো, এখন ব্যাপারটা হচ্ছে এরকম, যে সেমি ইনসুলেটর কথাটা যারা এই তর্কটায় আসে তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলি, যে ইনসুলেটর তুমি যদি বলো তাহলে তার সেমি কথাটা বলার কোনো এক্সিস্টেন্স হয় না, কথাটার কোনো মানে হয় না। কেন? কারণ তুমি যদি বলে দাও ইনসুলেটর, তাহলে ডেফিনেটলি সেটা ইনসুলেটর, সেটা কোনোদিনও কন্ডাক্ট করতে পারে না। সেই জন্য কন্ডাক্টর বাট সেমি, কিছু কিছু কেসে ও কন্ডাক্ট করতে পারে। যাই হোক, তাহলে এখন আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে যে এই যে ফ্রি ইলেকট্রনসটা আসছে কোথা থেকে। তো দেখো, এইটাকে বলা হয় এনার্জি ব্যান্ড থিওরি। এনার্জি ব্যান্ড থিওরি, তো এনার্জি ব্যান্ড থিওরিটা বুঝতে হবে যে এই ফ্রি ইলেকট্রনসের গল্পটা আসলে কোথা থেকে আসছে। তো আমরা যেটা স্ট্রাকচারটা জানি নিউক্লিয়াসের, নিউক্লিয়াস, তার সাথে অ্যাটমের স্ট্রাকচার যেটা হচ্ছে ইলেকট্রনস আছে এখানে, এরমভাবে ইলেকট্রনসগুলো থাকতে থাকে। এরম করতে 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 ধরো 7টা টোটাল মিলিয়ে কক্ষ থাকে। তো ধরো 7 নম্বর কক্ষ হচ্ছে এটা, ঠিক আছে? 7 নম্বর কক্ষ হচ্ছে এটা, আর লাস্ট এটা ধরে নাও 5 নম্বর। তো আমি নাম্বার দিয়ে দিচ্ছি, এটা 5th আর এটা 7th, মাঝে ধরো এটাও আছে, 6ও আছে, ধরো এটা হলো 6th। এবারে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে নিউক্লিয়াসের সাথে কি হয়, ইলেকট্রনের একটা আকর্ষণ বল থাকে। নিউক্লিয়াস আর ইলেকট্রনের যে অ্যাট্রাকশন ফোর্সটা থাকে সেটাকে আমরা কুলম্বিয়ান ফোর্স বলি। কেন? কারণ কুলম্বের সূত্র দিয়ে আমরা সেই ফোর্সটার ভ্যালুটা বার করতে পারি। সেটা তোমরা জানো, যেটা 12-এ করেওছো। হ্যাঁ, তো যাই হোক, Q1Q2/4πε² দিয়ে তোমরা বার করতে পারো। তো এই যে ফোর্সটা যেটা থাকে, সেই ফোর্সটা প্রথম যে কক্ষটা থাকে তার জন্য খুব বেশি থাকে। এবার সেকেন্ড কক্ষে যখন যায় তখন কি সেই ফোর্সের ভ্যালুটা আস্তে আস্তে কমে যায়, থার্ডে আরও কমে, আর সেই যে কমে যাওয়াটা সেটা অনেকটা করে কমে যায়, ঠিক আছে? একটা র্যাপিড ডিক্রিজ আমরা দেখতে পাই। এবার কি হয়, তো এরম করতে করতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড যখন যায় তাহলে আরও কমতে থাকে, এরম করে ফোর্থ, ফিফথ পর্যন্ত মোটামুটি খুব সামান্য ফোর্স থাকে, ঠিক আছে? এবার যখনই ওই ফোর্সটা থাকে ইলেকট্রনের উপরে, তখনই পর্যন্ত ইলেকট্রনটা কী হয়, ওইভাবেই ঘুরতে থাকে, ঠিক যেভাবে গোল কক্ষটা আছে ওইভাবে ঘুরতে থাকে। তো এই কক্ষটায় ইলেকট্রনসগুলো ওরমভাবে ঘুরতে থাকছে। এবার হচ্ছে কি, দেখো 5th পর্যন্ত ওর উপর ওই ফোর্সটা আছে, কিন্তু যখন 6th বা 7th চলে যায় তখন কী হয়, তখন কোনো আর ফোর্স ওর উপরে থাকে না। তোর উপর যেহেতু কোনো ফোর্স থাকে না, তখন কি হয়ে যায়, ইলেকট্রনটা ফ্রি হয়ে যায়। তো তখন ইলেকট্রনটা কিন্তু এইভাবে ঘুরবে না, ঠিক আছে? এবার একটু বলে দিই ইলেকট্রনটা ঘুরছে কেন এইভাবে। দেখো, সেটাও তোমরা আশা করি জানো বা জেনে নাও, যে এই দিকে অ্যাট্রাকশন ফোর্সটা আছে, ঠিক আছে, প্লাস এটা আর এটা মাইনাস। তো এই দিকে যদি ঘোরে তাহলে কী হবে, একটা
mv স্কয়ার বাই আর মানে একটা অপকেন্দ্র বল, যেটাকে আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স বলে থাকি। তো এই সেন্ট্রিফিউগাল ফোর্সটা এদিকে জেনারেট হবে। তো এই কুলম্বিয়ান ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্স দুজনকে কী হয়, ব্যালেন্স করে। সেই জন্য ইলেকট্রনকে ঘুরতে হয়, নাহলে ইলেকট্রন থাকতে পারবে না, ইলেকট্রন গিয়ে নিউক্লিয়াসে পড়বে। যাই হোক, এবার কি হয়, তো এই অ্যাট্রাকশন ফোর্সটা যখন থাকবে না, তখন কি হয়, তখন ডেফিনেটলি আর ঘুরবে না। কেন ঘোরার প্রয়োজন নেই, কেন কি mv স্কয়ার বাই আর তখন আর কাজ করবে না তাহলে। এবার তখন 7 নম্বরে গিয়ে, এই 7 নম্বর কক্ষে গিয়ে কী হয়ে যায়, ইলেকট্রনটা ফ্রি হয়ে যায়। তো এই ফ্রি ইলেকট্রন যে কোনো জায়গাতে যেতে পারে, যে কোনো জায়গাতে ফ্রি ইলেকট্রন যেতে পারে। তো এই যে ফ্রি ইলেকট্রন যে কোনো জায়গায় যেতে পারে, সেই হিসাবটা যদি আমরা মাথায় রাখি, তাহলে কন্ডাক্টরের ক্ষেত্রে দেখো এই ফ্রি ইলেকট্রনসগুলো বেশি থাকে। এবার এনার্জি ব্যান্ড থিওরিতে কি বলা হচ্ছে যে 7th যে 7 নম্বর যে কক্ষটা আছে, সেটাকে আমি ধরো এরমভাবে রাখলাম, এরমভাবে দেখালাম। আর লাস্ট ধরো যে 5th যদি আমি ধরি, তাহলে 5th যেটা আছে, সেই 5th কক্ষটা যেটা, সেই 5th কক্ষটা ইলেকট্রনটা তখন অবধি বাউন্ড। তাহলে আমরা দুটো কক্ষকে যদি আলাদা করে ধরে নিই, একটা 7th একটা 5th, বা 6th আর 5th বলতে পারো। এখানে ইলেকট্রন যদি থাকে, তাহলে ইলেকট্রনটা হচ্ছে ফ্রি ইলেকট্রন। আচ্ছা, আর এখানে যদি ইলেকট্রনটা থাকে, তাহলে ইলেকট্রনটা হচ্ছে বাউন্ড ইলেকট্রন। ঠিক আছে? তো এই যে যেখানে ইলেকট্রনটা ফ্রি, সেই জায়গাটাকে বলা হয়, তাকে বলে এনার্জি ব্যান্ড বলে ডাকা হয়। এনার্জি ব্যান্ড বলে কেন ডাকা হয়, দেখো পরে যেটা রাদারফোর্ডের পরে যেটা আমাদের বোর পর্যন্ত যে ক্যালকুলেশনটা এসেছে, নিলস বোর, সেটা পর্যন্ত যে ক্যালকুলেশনটা এসেছে, তাতে দেখা যাচ্ছে যে এই যে কক্ষগুলো আসলে একটা কন্টিনিউয়াস এনার্জি, তার একটা অ্যাভারেজ হিসেবে আমরা যদি ধরো ফার্স্ট অরবিটে এনার্জি ধরি, ঠিক আছে, তো এনার্জির যে ফর্মুলাটা মোটামুটি আছে, En is equal to -13.6 by n স্কোয়ার, এটা যদি ধরি, তাহলে ফার্স্ট অরবিটে যে এনার্জিটা আছে, দ্যাট ইজ -13.6 ইভি। তো এই যে -13.6 ইভি যে এনার্জিটা আছে, এই এনার্জিটা কিন্তু একটা অ্যাভারেজ ভ্যালু। কেন -13.6 ধরো এটা হচ্ছে ফার্স্ট অরবিট, তাহলে ফার্স্ট অরবিটের যে এনার্জিটা, সেটা হচ্ছে -13.6। এইটা এই -13.6 ইভি যদি আমি এটাকে বলি, তো সেটা অ্যাকচুয়ালি হচ্ছে কি, সেটা অ্যাকচুয়ালি একটা অ্যাভারেজ এনার্জি। তো অনেকগুলো এনার্জি একসাথে মিলে, খুব কাছাকাছি ক্লোজলি একটা এনার্জি একসাথে মিলে একটা অরবিট তৈরি করে। তো সেই অরবিটের আমরা যে এনার্জিটাকে একটা এনার্জি বলে ডাকি, সেই এনার্জিটা অ্যাকচুয়ালি অরবিটের যেটা হচ্ছে, সেটা হচ্ছে অ্যাভারেজ এনার্জি। তাহলে অরবিটটাকে শুধুমাত্র একটা এনার্জির লাইন বলে আমরা বলতে পারবো না, সেই জন্য আমরা বলি যে এনার্জির ব্যান্ড। তো অরবিটটার এখানেই নাম দেওয়া হয় এনার্জি ব্যান্ড। তাহলে এবার এইখানে ধরো 7th অরবিট আমরা মোটামুটি বলতে পারি। এইটার যে নাম দেওয়া হলো, সেটাকে বলা হলো কন্ডাকশন ব্যান্ড। আর এইটাকে যেটাকে বলা হলো, সেটাকে বলা হলো ভ্যালেন্স ব্যান্ড। তাহলে দুটো জিনিস তৈরি করা হলো, একটাকে বললো কন্ডাকশন ব্যান্ড, একটাকে বললো ভ্যালেন্স ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ডে যখন ইলেকট্রন যাচ্ছে, তখন ইলেকট্রনটা ফ্রি, আর ভ্যালেন্স ব্যান্ডে যখন ইলেকট্রন যাচ্ছে, তখন ইলেকট্রনটা বাউন্ড। এবার আমি যদি ব্যান্ড থিওরি যেটা বোঝালাম, এই ব্যান্ড থিওরি দিয়ে আমি এই তিনটেকে যদি ডিফাইন করতে চাই, তাহলে কীরকমভাবে বলবো, দেখো ফর কন্ডাক্টার্স আমি বলবো, যদি বলি ফর কন্ডাক্টার্স আমি যদি বলি, তাহলে দেখো আমি শর্টে এটাকে সিবি বলছি, আর এটাকে ভ্যালেন্স ব্যান্ডটাকে ভি বলছি। তাহলে আমার সিবি এটা, আর ভিবি হচ্ছে এটা। এবার লক্ষ্য করো যে কন্ডাক্টরে ইলেকট্রনসগুলো সবই ফ্রি ইলেকট্রনস থাকে। তাহলে কন্ডাক্টরে যদি ফ্রি ইলেকট্রনস থাকে, তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি সমস্ত ইলেকট্রনিক কন্ডাকশন ব্যান্ডেই আছে। যদি সেটা আইডিয়াল কন্ডাক্টর হয়, সব ইলেকট্রনিক ফ্রি, তাহলে দেখো আইডিয়াল কন্ডাক্টরের ক্ষেত্রে আমার কন্ডাকশন ব্যান্ডেই সব ইলেকট্রনসগুলো রয়েছে। তাহলে যদি আমি দেখি যে কন্ডাকশন ব্যান্ডে সব ইলেকট্রন রয়েছে, তাহলে আমি বলতে পারি যে সেটা কন্ডাক্টর। এটা একরকমভাবে বলা যায়। তাছাড়া তুমি এইভাবে বলতে পারো, আর একটা ভাবে কনসেপ্টটা বলতে পারো যে ভিবি আর সিবি যেটা আছে, সিবি আর বিবি এই দুটো অ্যাজ ইফ ওভারল্যাপ করে গেছে, মানে যেটাই ভিবি সেটাই সিবি। কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড দুটো একই হয়ে গেছে। তার মানে কি, সমস্ত ইলেকট্রনই অ্যাজ ইফ আমাদের কোনো ইলেকট্রনই ভ্যালেন্স ব্যান্ডে নেই, সবই ইলেকট্রন আমরা কন্ডাকশন ব্যান্ডে পাচ্ছি।
ফলে সব ইলেকট্রন কন্ডাকশন মোডে পাওয়ার জন্য আমরা দেখছি সেটা হচ্ছে সব ইলেকট্রন ফ্রি ইলেকট্রন। তাহলে এইভাবে এই দুটোভাবে আমরা কন্ডাক্টরকে ডিফাইন করতে পারি উইথ দ্য হেল্প অফ ব্যান্ড থিওরি, এনার্জি ব্যান্ড থিওরি। এবার যদি আমি ইনসুলেটরের কথায় আসি, দেখো ইনসুলেটরের কথায় আসলে ঠিক তার উল্টোটা হবে। কি হবে? ইনসুলেটরে যেহেতু এটা সিবি, এটা ভিবি, ইনসুলেটরে যেহেতু কোনো ইলেকট্রনই ফ্রি ইলেকট্রন নয়, সব ইলেকট্রনই হচ্ছে বাউন্ড ইলেকট্রন, তাহলে কি হয়ে যাবে? তাহলে সবকটা ইলেকট্রনই ভ্যালেন্স ব্যান্ডে থাকবে। তাহলে কোনো জিনিসের যদি আমি দেখি যে সব কিছুই ভ্যালেন্স ব্যান্ডে আছে সব ইলেকট্রনই, তাহলে আমরা সেটা দেখবো, সেটাকে ইনসুলেটর বলে ডাকবো। বা আরেকটাভাবে ডেফিনেশন দেওয়া যেতে পারে, এক্সপ্লানেশনটা কীভাবে দেওয়া যেতে পারে, যে যদি এইখানে ধরো এটা সিবি, এটা ভিভি, তো ইলেকট্রনটা যদি সাপোজ এতটাই ডিস্টেন্সটা ভিবি আর সিবির মধ্যে এতটাই ডিস্টেন্স যে ইলেকট্রনটা কি হচ্ছে ভিবি থেকে কখনোই সিবিতে যেতে পারছে না, যদি সেটা হয়ে থাকে তাহলে সেটা দেখো আছে আমাদের সব ইলেকট্রনই ভিবিতে থাকবে। তাহলে ভিবিতে যদি ইলেকট্রন থাকে তাহলে সেটা ডেফিনেটলি ইনসুলেটর হবে। তো এটা একটা ইনসুলেটর ডেফিনেশন হতে পারে। এবার চলে আসে আমাদের যে টপিক ছিল যে সেমিকন্ডাক্টরে। সেমিকন্ডাক্টরের ব্যাপারটা এরকম হবে যে সিবি আর ভিবি, দেখো কিছুটা ইলেকট্রন থাকবে ভিবিতে, কিছু ইলেকট্রন, আর কিছু ইলেকট্রন থাকবে সিবিতে। মানে ইলেকট্রন সিবিতেও থাকবে আবার ভিবিতেও থাকবে। তার মানে কি ইলেকট্রন কন্ডাক্টও করতে পারে আর ভিবিতে থাকলে ইলেকট্রন কন্ডাক্ট করবে না। তো এইভাবে বলতে পারো। তাছাড়া এইভাবে বলতে পারো যে ধরো সাপোজ তোমার ইলেকট্রনগুলো আছে হচ্ছে ভিবিতে, তাহলে আমি ইলেকট্রনটা সাফিসিয়েন্ট এনার্জি দিলে সিবিতে উঠে আসতে পারে। এই ট্রানজিশনটা সম্ভব, সিবিতে চলে আসতে পারে। যখন সিবিতে চলে আসবে তখন ইলেকট্রনটা কন্ডাকশন করবে। তাহলে এইভাবে আমরা দেখো এনার্জি ব্যান্ড থিওরি দিয়ে আমরা কন্ডাক্টর, ইনসুলেটর অ্যান্ড সেমিকন্ডাক্টরকে আমরা ডিফাইন করতে পারি। ঠিক আছে, এবার এনার্জি ব্যান্ড থিওরির একটা জিনিস আমি বলে দিই, যে এই যে ভিবি আর সিবি অ্যান্ড বিবি এর মাঝের যে জায়গাটা, এখানে কিন্তু ইলেকট্রন থাকতে পারে না, কোনোভাবে ইলেকট্রন মাঝের জায়গায় থাকতে পারে না। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ফরবিডেন এনার্জি গ্যাপ বা ফরবিডেন রিজিয়ন, সেটা বলা হয় ফরবিডেন রিজিয়ন বলে ডাকা হয়। তাহলে এটা হচ্ছে ফরবিডেন এনার্জি গ্যাপ, যেখানে ইলেকট্রন থাকতে পারে না। তুমি ইলেকট্রন ভিবিতে আইদার থাকবে ভিবিতে অর থাকবে সিবিতে। এবার কি হলো, তুমি কিছুটা ধরো ভিবি আর সিবির মাঝে যে এনার্জি গ্যাপটা আছে, সেই অ্যামাউন্ট অফ এনার্জি যদি তুমি ইলেকট্রনটাকে দাও, তাহলে ইলেকট্রনটা কী হবে, এখান থেকে ওই এনার্জিটাকে, এনার্জি অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস নয়, ডিসকন্টিনিউয়াস, প্যাকেট ওয়াইজ পাওয়া যায়। ধরো এর এনার্জি হচ্ছে 10 ইভি সাপোজ, ঠিক আছে, 10 ইভি সাপোজ আমি বললাম একটা ধরার জন্য। তো তুমি একটা 10 ইভির প্যাকেট যদি দাও, তাহলে ইলেকট্রন এখান থেকে এখানে উঠে যাবে। ঠিক আছে, এবার সাপোজ তুমি যদি 9.9 দাও, সাপোজ 9.9 ইভির প্যাকেট পাওয়া যেতে পারে, তুমি যদি 9.9 দাও, তাহলে কী হবে, ইলেকট্রনটা এখান থেকে এখানে উঠবে, আবার নিচে এখানে পড়ে যাবে, 9.9 ইভির প্যাকেটটা ছেড়ে দেবে। মানে ও যদি না যেতে পারে তাহলে ও উঠবে, জাম্প করে আবার ওই ট্রানজিশন স্টেটে, মানে ওই জায়গাতে ভিবিতে চলে আসবে, বাট ওই যে এনার্জিটাও রিলিজ করে দেবে, ছেড়ে দেবে। আচ্ছা, এবার ধরো সাপোজ তুমি যদি 10.1 ইভি দাও, ধরো 10 ইভি হচ্ছে আমার ইয়েটা, 10.1 ইভি যদি দাও, তাহলে 10.1 ইভির এনার্জি কিন্তু এই ইলেকট্রনটা নেবে না। তখন কী হতে থাকবে, ইলেকট্রনটা ওই এনার্জিটাকে, দেখো এনার্জি তো লস হয় না, বাট কী হবে, হিট ফরম্যাটে এনার্জিটাকে ও আস্তে 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 লস করে দেবে। ফলে তোমার ওই 10 ইভির মধ্যে থেকে 0.1 ইভি যদি হিট ফর্মেটে লস হয়ে যায়, তারপরও নিতে পারে, আদারওয়াইজ ও 10.1 কখন নেবেই না। সুতরাং এই হলো এনার্জি ব্যান্ড থিওরি। এনার্জি ব্যান্ড থিওরির মাধ্যমে আমরা পুরো কন্ডাক্টর, ইনসুলেটর অ্যান্ড সেমিকন্ডাক্টরটাকে এক্সপ্লেন করলাম। হ্যাঁ, এর পরের ভিডিওতে যেটা দেখা যাবে সেটা হচ্ছে আরেকটা নতুন টপিক। এই এনার্জি ব্যান্ড থিওরির পরের যে পার্টটা আছে সেই পার্টটা নিয়ে আলোচনা করবো। কারণ দেখো একটা ভিডিওতে অনেকগুলো থিওরি বললে ভিডিওটা অনেকটা এক্সটেন্ড হয়ে যায়, সুতরাং পার্ট করে অবশ্যই দেবো। অ্যান্ড তোমরা যে কাজটা করবে সেটা তোমরা জানোই, সেটা হচ্ছে কি, লাইক, কমেন্ট, শেয়ার। পড়াশোনা তো অবশ্যই করবে, তার সাথে লাইক, কমেন্ট, শেয়ারটা করতে হবে। অ্যান্ড যেটা হচ্ছে শেয়ারটা মাস্ট, যত বেশি শেয়ার করবে
তত কী হবে, তত আমি আরও বেশি ইন্সপায়ার হবো যে চলো ঠিক আছে, ঠিকঠাক জায়গায় যাচ্ছে। আর ফিজিক্সটাকে চলো একটা কমিউনিটি বানিয়ে ফেলেছি আমরা, যেরকম একটা ফিজিক্সের কমিউনিটি, তো সেই কমিউনিটিটা আমরা ধরে রাখি, কন্টিনিউ করি, যাতে দিনের শেষে বলতে পারি যে হ্যাঁ আমরা সবাই ফিজিক্স জানি। তো চলো, আর যারা যারা যোগাযোগ করতে চাও, যারা তারা এই নাম্বারটায় ফোন করো, ঠিক আছে? যে কোনো রকম টিউশনসের জন্য তোমরা ফোন করো, বা তোমরা যদি নোটস চাও সেটার জন্য তোমরা ডেফিনেটলি ফোন করো। হ্যাঁ, নোটসগুলো কিন্তু তোমরা কালেক্ট করে তোমরা পড়াশোনা করো, হ্যাঁ, আর নিজেরা তৈরি করো। চলো আজকে অবধি, পরের দিন আবার দেখা হবে।